সেই পাত্রে রয়েছে পায়স, সেটি তিনি দশরথকে দিলেন। এই পায়েস আপনার স্ত্রীকে দিন, তার প্রভাবে সে তিনি পুত্রবতী হবেন। দশরথ সেই পায়েসটি নিয়ে প্রথমে কৌশল্যাকে আধ ভাগ দিলেন, তারপরে 1/4 তিনি দিলেন কৈকেয়ীকে। কেন কৈকেয়ী তার অত্যন্ত, যদিও কনিষ্ঠা, কিন্তু কৈকেয়ী তার অত্যন্ত প্রিয় পত্নী। আর 1/8 তিনি দিলেন সুমিত্রাকে। তারপরে কিছুক্ষণ চিন্তা করে তিনি বাকি 1/8 যেটা ছিল সেটাও তিনি সুমিত্রাকে দিলেন। তার ফলে কৌশল্যার পুত্ররূপে শ্রী রামচন্দ্র এলেন, কৈকেয়ীর পুত্ররূপে ভরত, এবং সুমিত্রার পুত্র, 2 পুত্র লক্ষণ এবং শত্রুঘ্ন। প্রকৃতপক্ষে এরা কে? এরা হচ্ছেন চতুর্বুহ। চতুর্বুহ কে? চতুর্বুহ হচ্ছেন দ্বারকার বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এখানেও আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ। তিনি সর্বদাই তিনি বৃন্দাবনে বিরাজ করেন। বৃন্দাবনং পরিত্যজ্য কুত্র কদাপি ন গচ্ছতি। বৃন্দাবন পরিত্যাগ করে তিনি কখনো কোথাও যান না। পাদম একম ন গচ্ছতি, 1 পাও তিনি বৃন্দাবন ছেড়ে যান না। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম। সেই বলরাম থেকে দ্বারকার বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এই যে চতুর্বুহ, এই যে 4 জন, এই বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধই দশরথে 4 পুত্র রূপে এলেন। শ্রী রামচন্দ্র হচ্ছেন বাসুদেব, লক্ষণ হচ্ছেন শঙ্কর্ষণ, ভরত হচ্ছে প্রদ্যুম্ন এবং শত্রুঘ্ন হচ্ছেন অনিরুদ্ধ। সুমিত্রার 2 পুত্র লক্ষণ আর শত্রুঘ্ন। লক্ষণ রামচন্দ্রের প্রতি অত্যন্ত আসক্ত, সব সময় একসঙ্গে রামচন্দ্রের সঙ্গে থাকে, আর শত্রুঘ্ন সবসময় ভরতের সঙ্গে থাকে। তো এরা রাজপ্রাসাদে বর্ধিত হতে থাকলো। দশরথের মন আনন্দে ভরে উঠল। অবশেষে তিনি পুত্র সন্তান লাভ করলেন। এই পুত্র সন্তান প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন বংশটাকে চালিয়ে নেওয়ার জন্য, বংশ অনুক্রমণের জন্য পুত্র সন্তানের প্রয়োজন। পুত্রই হচ্ছে বংশের বংশধর, বংশটাকে ধারণ করে পুত্র। বৈদিক বিচারে, বৈদিক শাস্ত্রের বিচারে কন্যারা কিন্তু পিতার বংশ অনুগমন করে না। এটা হচ্ছে যে বংশের যে সেটা কন্যা প্রকৃতপক্ষে পুত্রের পিতার নন। বৈদিক শাস্ত্র অনুসারে কন্যা রত্নের মালিক হচ্ছেন পতি, আর পিতা ওই কন্যাকে সংরক্ষণ করেন, মানুষ করেন। অন্যের সম্পত্তি যেমন কেউ আগলে রাখে, বৈদিক শাস্ত্র অনুসারে, বৈদিক দর্শন অনুসারে পিতা কন্যাকে লালন পালন করে বড় করে তোলে, তারপরে তার প্রকৃত পতির হাতে তাকে সমর্পণ করে। শুনতে খারাপ লাগছে মেয়েদের? কি করবে, এটা তো বৈদিক
তার ফলে কন্যা পতির যে বংশ সেটা সেই ধারাটি প্রাপ্ত হয়। এখন পুরুষ যদি সন্তান যদি না থাকে তাহলে বংশটা শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য বিশেষ করে রাজার জন্য তার রাজ্য পরিচালনার জন্য রাজ্য শাসনের জন্য তার পুত্র সন্তানের প্রয়োজন হয়। কেন এই রাজ্যটা কার হাতে দেবেন তিনি? পুত্রকেই সেটা দিতে হবে। এইভাবে কিন্তু এখন দশরথের 4 পুত্র, তিনি এক পুত্রের জন্য এরকমভাবে আকাঙ্ক্ষা করছিলেন, কিন্তু এখন তার 4 পুত্র হলো। তিনি আনন্দে আত্মহারা এবং সকলেই তার 3 পত্নী 4 পুত্রকে পেয়েও তারাও আনন্দে, মাতৃত্বের আনন্দে তারা অত্যন্ত আনন্দিত। এইভাবে তারা ছেলেরা বড় হচ্ছে। রামচন্দ্রের বয়স যখন 16 বছর, তখন একদিন বিশ্বামিত্র মুনি এখানে এলেন দশরথের সভায়। বিশ্বামিত্র মহা তেজস্বী, তিনি শ্রেষ্ঠ সমস্ত ঋষিদের অন্যতম। তো স্বাভাবিকভাবেই দশরথ অত্যন্ত আনন্দিত হয়ে তাকে সম্বোধন করলেন, সম্ভাষণ করলেন এবং জিজ্ঞাসা করলেন, বলুন আমি কি করতে পারি আপনার জন্য, কি সেবা করতে পারি? বিশ্বামিত্র বলল, দেখো আমি তপস্যা করছি, যজ্ঞ অনুষ্ঠান করছি আমার আশ্রমে, আর 2 রাক্ষস মরীচি আর সুবাহু এরা এসে যখন আমার যজ্ঞ পূর্ণ হতে যাবে তারা যজ্ঞটাকে পণ্ড করে দেয়। তারা সমস্ত মল মূত্র, হাড়, মাংস, রক্ত, পুঁজ এগুলো সব উপর থেকে ফেলতে থাকে, বর্ষণ করতে থাকে। তার ফলে আমার যজ্ঞ সম্পাদন সম্ভব হয় না। তো আমি চাই তোমার পুত্র রামচন্দ্রকে নিয়ে যেতে, ওদের সঙ্গে বোঝাপড়া করার জন্য। দশরথ বললেন যে রাম এখনো কোনো যুদ্ধে যায়নি, ওর কোনো যুদ্ধ করার, সংগ্রাম করার শিক্ষা এখনো পূর্ণ হয়নি। ওর বয়স মোটে 16 বছর, শিশু। বরং আমি যাচ্ছি ওদের সঙ্গে বোঝাপড়া করার জন্য। বিশ্বামিত্র বললেন, দেখো আমি যে সেটা চাইতাম তাহলে তোমাকেই বলতাম যে তুমি এসো। আমি রামচন্দ্রকে চাই আমার সঙ্গে আসার জন্য। যখন দশরথ রামচন্দ্রের প্রতি এত অনুরক্ত ছিলেন যে বিশ্বামিত্রের এই আবেদনটা শুনে দশরথ মূর্ছিত হয়ে পড়ল। যখন তার মূর্ছা ভাঙল তখন আবার সে বলল যে রামচন্দ্র নয়, আমি আমার সৈন্য সামন্ত নিয়ে যাব ওদের সঙ্গে বোঝাপড়া করার জন্য। বিশ্বামিত্র একেবারে রেগে মেগে বলল, ঠিক আছে, তুমি আমাকে বলেছিলে কি চাই, কি করতে পারো, তাই আমি তোমাকে বললাম আমি কি চাই। যখন যে তুমি তোমার প্রতিশ্রুতি না রাখো তাহলে আমি চললাম। এখন এরকম যেন ঋষি যদি ক্রোধিত হয়ে এইভাবে চলে যায় তাহলে অনেক অনেক পাপ হবে, অপরাধ হবে। সে দশরথ তার পায়ে পড়লেন যে না না না, আপনি যাবেন না। বশিষ্ঠ মুনি দশরথকে বোঝালেন, দেখো বিশ্বামিত্র ওর এমনই শক্তি, ও যদি চায় তাহলে এই মরীচি সুবাহু এদেরকে ওই শেষ করে দিতে পারে, কিন্তু যেহেতু সে ব্রাহ্মণত্ব গ্রহণ করেছে তাই সে হিংসার পথ অবলম্বন করবে না। এবং তিনি যখন এসছেন রামচন্দ্রকে যখন চাইছেন, নিশ্চয়ই তার একটা কোনো মহতি উদ্দেশ্য আছে। আর আরেকটা কথা হচ্ছে যে বিশ্বামিত্রের কাছে অনেক সমস্ত দিব্য অস্ত্র রয়েছে,
এখন রামচন্দ্রের প্রতি প্রসন্ন হলে বিশ্বামিত্র রামচন্দ্রকে এই সমস্ত অস্ত্রগুলো দান করবেন। তখন বশিষ্ঠের পরামর্শে দশরথ রাজি হলেন, ঠিক আছে। হ্যাঁ, বশিষ্ঠ রামচন্দ্র কে নিয়ে বিশ্বামিত্র গেলেন, সঙ্গে লক্ষণও বলল আমিও যাব আমার ভাইয়ের সঙ্গে। রাম লক্ষণকে নিয়ে বশিষ্ঠ বিশ্বামিত্র চললেন। তারা এসে গঙ্গার পাড়ে এসে সরজু পার হয়ে গঙ্গায় এসে তারা সন্ধ্যা যাপন করলেন। সন্ধ্যা করে রামচন্দ্রকে তিনি একটা মন্ত্র দিলেন, যেই মন্ত্রের প্রভাবে তিনি নিদ্রাকে জয় করতে পারবেন। রাম এবং লক্ষণকে তিনি এই মন্ত্র দিলেন এবং আরও দিব্য অস্ত্রের মন্ত্র দিলেন। এবং সেই জায়গাটা ছিল তারকা রাক্ষসীর স্থান। সে রাত্রিবেলা তারকা রাক্ষসী এসে গর্জন করতে করতে তাদের কাছে এসেছে। বিশ্বামিত্র বললেন, রাম তোমার বাণে ধনুকে বাণ সংযোগ করো, করে রাক্ষসীকে সংহার করো। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বাণ নিয়ে রাক্ষসীকে সংহার করলেন। রামচন্দ্র মনে একটা আক্ষেপ রয়ে গেল যে প্রথম যে শত্রুকে আমি মারলাম সে একটি মহিলা, মেয়ে। স্ত্রী হত্যা করাটা গর্বের কার্য নয়, সে রাক্ষসী হোক যেই হোক। এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণরও আক্ষেপ হয়েছিল এইদিকে, প্রথমে যাকে মারলাম সে একজন মহিলা, পুতনা। কিন্তু কৃষ্ণ কি করলেন? পুতনাকে তার মাতৃপদ দান করলেন, ধাত্রীপদ দান করলেন। তো এইটা আমরা দেখতে পাচ্ছি ভগবানের লীলার একটা বৈশিষ্ট্য, যে তিনি প্রথমে এক রাক্ষসীকে বধ করলেন রামচন্দ্র। তারপরে সে আশ্রমে বিশ্বামিত্রের আশ্রমে এসে রামচন্দ্র বিশ্বামিত্র যজ্ঞ শুরু করলেন। রামচন্দ্র আর লক্ষণ ধনুর্বাণ নিয়ে প্রতীক্ষা করছেন। যজ্ঞ যখন প্রায় শেষ হতে যাবে তখন চারদিক অন্ধকার হয়ে গেল। প্রথমে নিঃশব্দ, তারপরেই যেন বজ্রের মতো গর্জন করতে করতে সেই দুটো রাক্ষস এলো, মরীচি আর সুবাহু। রামচন্দ্র তার তীর দিয়ে মরীচিকে আঘাত করলেন এবং সেই তীরের আঘাতে মরীচি ৮,০০০ মাইল দূরে গিয়ে সমুদ্রের মধ্যে গিয়ে পড়ল। আর আরেকটি বাণের আঘাতে সুবাহুকে সংহার করলেন। বিশ্বামিত্রর যজ্ঞ সম্পূর্ণ হলো। বিশ্বামিত্র তখন খুব আনন্দিত হয়ে যজ্ঞ সম্পাদন করার পরে বললেন যে জনকরাজের সভায় আজকে এক মহাযজ্ঞ হবে, মিথিলা দেশের রাজা জনকের। এবং সেই জনকের ওখানে শিবের একটা ধনুক আছে, হরধনু। তো ক্ষত্রিয়রা যে অস্ত্রশস্ত্রের প্রতি খুব আসক্ত থাকে, লড়াই করতে ভালোবাসে, তো ওই জন্য অস্ত্রের প্রতি। এইভাবে দ্রৌপদীকে প্রাপ্ত হওয়ার পরে ধৃষ্টদ্যুম্নকে দ্রুপদ পাঠিয়েছিলেন ওদের খুঁজে দেখতে, এরা কে, এই ব্রাহ্মণেরা আমার মেয়েকে বিয়ে করলো, এই 5 জন কে। দ্রুপদের খুব ইচ্ছা ছিল অর্জুনের সঙ্গে দ্রৌপদীর বিবাহ হোক, কিন্তু সংবাদ এসছে যে অর্জুন এবং পাণ্ডবেরা কুন্তী সহ আগুনে, জতুগৃহে আগুনে পুড়ে মারা গেছে। তো ধৃষ্টদ্যুম্ন অনুসরণ করে এলো। তো এসে দেখলো যে রাত্রিবেলা 5 ভাই সমস্ত অস্ত্র নিয়ে আলোচনা করছে। তখন ধৃষ্টদ্যুম্ন বুঝলো যে এরা ব্রাহ্মণ নয়, এরা সব ক্ষত্রিয়। তখন গিয়ে তার বাবাকে এই সংবাদটা দিল। তো এইভাবে ক্ষত্রিয়রা অস্ত্রশস্ত্র খুব পছন্দ করে।
রামচন্দ্র খুব উদ্গ্রীব হলেন, হ্যাঁ হ্যাঁ আমি যাবো ওখানে দেখতে। বিশ্বামিত্র এবং অন্যান্য সমস্ত ঋষিরা সেখান থেকে গেলেন মিথিলায়। এবং জনককে, মহারাজ জনককে বললেন যে এই রামচন্দ্র এসছে, দশরথের পুত্র, এ তোমার এই হরধনুটা দেখতে চায়। এখন এই হরধনুটা একটা বিশাল একটা যানের ওপরে ছিল, একটা গাড়ির ওপরে ছিল বা রথের ওপরে ছিল, এত বড়। আর 300 জন মানুষ, বীর যোদ্ধা, ওটাকে ঠেলে আনতে 300 জন লোকের দরকার হতো। মানে সাধারণ লোক নয়, মহারথ, মানে পালোয়ান। আর শুধু তাই নয়, ওটা 1 গজ গিয়ে ঠেলে তারা এত হাঁপিয়ে পড়তো যে তাদের আধ ঘন্টা বিশ্রাম করতে হতো। তো যাই হোক, সেই ইয়েটা নিয়ে আসা হলো। এদিকে দশরথ ঠিক করেছিলেন যে এই ধনুকে যে ছিলা পড়াতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ হবে। এর পেছনে একটা ঘটনা আছে যে সীতা এবং তার 3 খুড়তুতো বোন, এরা খেলছে বাগানে। তো একটা গাছ থেকে ফুল পাড়বে, তো ডালটা অনেক উঁচুতে, কিছুতে ওরা নাগাল পাচ্ছে না, অনেক কিছু দিয়ে আঁকশে দিয়ে টেনে কিছুতে পাচ্ছে না। তখন সীতার মাথায় একটা খেয়াল এলো, ও ছুটে গিয়ে মন্দিরে হরধনুটা আছে, সেই হরধনুটা নিয়ে এসে ফুল পাড়তে লাগলো। তো দশরথ, জনকরাজ, তিনি ভাবলেন যে এ তো কোনো সাধারণ মেয়ে নয়, এবং কে হতে পারে। তখন সকলেই তার মন্ত্রীরা ইয়ে করলেন যে এইরকম কার্য মহালক্ষ্মী ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। তা এখন ইয়ে হলো, আরে মহালক্ষ্মী যদি হয় তাহলে এর বিয়ে কার সঙ্গে দেব? একমাত্র তো নারায়ণের সঙ্গে এর বিয়ে হতে পারে। তখন তার গুরু তাকে নির্দেশ দিলেন যে মহালক্ষ্মী যখন এসছে তখন রামচন্দ্র নিশ্চয়ই এসেছেন। কেন রামচন্দ্র বলছি, নারায়ণ এসেছে। মহালক্ষ্মী যখন এসছে তখন নারায়ণও নিশ্চয়ই এসেছেন। তো তোমার ভয়ের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, যথাসময়ে নারায়ণ এসে ওকে গ্রহণ করবে। তখন নারায়ণ এসে, নারায়ণকে কিভাবে চেনা যাবে? এই ধনুকটা দিয়ে নারায়ণকে চিনতে পারবে। এই ধনুকে যে ছিল, তুমি একটা ইয়ে করো, আয়োজন করো, শর্ত করো যে এই ধনুকে শিলা পড়াতে পারবে, তার সঙ্গেই সীতার বিবাহ হবে। তো অনেক রাজারা এসেছিল। সীতা যখন বিবাহের উপযুক্ত হলো, স্বয়ংবরা সভায় রাজা রাজপুত্ররা এসেছে। এই ধনুকে ইয়ে করা, ছিলা পড়ানো কি কথা, কেউ ধনুক তুলতেই পারল না। আর তুলতে গিয়ে অনেকে সে হাত পা ভেঙে গেল, এইভাবে সব অপদস্থ হয়ে সব চলে গেল। ওই সময় রাবণও এসেছিল। রাবণ এসে বলল, এটা তো শিবের ধনুক, আমি কৈলাস সহ শিবের পরিবার সহ আমি তুলে ধরেছিলাম, সুতরাং আমি ঠিক আছে, আমি এই ধনুকে ছিলা পড়াবো। তো সকলে উৎকণ্ঠ, মানে ইয়ে হয়ে গেছে, ভীতার্থ হয়েছে। এই রাক্ষসের সঙ্গে যে সীতার বিবাহ হয় তাহলে সর্বনাশ হবে। এবং রাবণ কি করলো, এসে 2 হাত দিয়ে সে ধনুকটা তুলে ধরল। যেই ধনুক অন্য কেউ তুলতে পারেনি, ও ধনুকটাকে এরভাবে তুলে ধরল। তখন শিবের মনে একটু ইয়ে হলো যে আরে, এ তো সীতাকে পাওয়ার উপযুক্ত নয়, আরও দম্ভ করেছে, আমাকেও তুলেছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। ও বলেছে আমাকে কৈলাসও তুলেছিল, ও ভুলে গেছে যখন আমি আমার পায়ের
বুড়ো আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়েছিলাম, তার ফলে ওর চাপে পড়ে ও অপদস্থ হয়ে গিয়েছিল, কাঁদতে শুরু করেছিল। হ্যাঁ, তা আমি তখন ওকে কৃপা করে ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে রাবণ, আমি তোমাকে দেখাচ্ছি তোমার কত শক্তি। তখন শিব এসে সেই ধনুকে ভর করলেন, আর ভর করা মাত্রই রাবণ পিছলে পড়ে তার হাত পা ভাঙার অবস্থা। তার ওই ধনুকের চাপে তার হাত ভেঙে গেল। তো এইভাবে রাবণ বিফল মনোরথ হয়ে ফিরে গেল, একে একে সব বিফল মনোরথ হয়ে ফিরে গেল। যখন রামচন্দ্রকে এই ধনুকটা দেখানো হলো, হ্যাঁ, রামচন্দ্র খুব উৎসাহ সহকারে, ও কি সুন্দর ধনুক, আরে কি সুন্দর, হ্যাঁ, ও মা হাত দিয়ে ধনুকটাকে তুলে নিল। হ্যাঁ, তুলে নিয়ে বিশ্বামিত্র বললেন, আরে হ্যাঁ তুমি তো তুলেছ, এখন এটা তো ছিলা পড়াতে হবে। রামচন্দ্র বললেন ঠিক আছে। তিনি ছিলা পড়িয়ে ধনুকে যখন টান দিলেন, ধনুকের টানে হরধনু ভেঙে গেল। সংবাদটা দশরথের কাছে পাঠানো হলো যে আপনার পুত্র এইভাবে হরধনু ভঙ্গ করে সীতাকে লাভ করেছে, আপনি সপরিবারে আসুন, তাদের বিবাহ সম্পাদিত হোক। তখন এইভাবে রামচন্দ্রের সঙ্গে এর বিবাহ হলো, সীতা দেবীর। এবং রামচন্দ্র এবং তখন দশরথ দেখলেন যে সীতার আরো 3টি বোন আছে। জনক রাজের ভাইয়ের 3টি মেয়ে, তারা মণ্ডপী, সুতকীর্তি এবং উর্মিলা। তো মণ্ডপীর সঙ্গে ভরতের বিবাহ হলো, উর্মিলার সঙ্গে লক্ষণের বিবাহ হলো, এবং সুতকীর্তির সঙ্গে সুতকীর্তির সঙ্গে শত্রুঘ্নের বিবাহ হলো। এইভাবে 4 ভাইয়ের বিবাহ হলো 4 বোনের সঙ্গে। মহাসমারোহে বিবাহ কার্য সম্পাদিত হলো। তখন বিবাহের পরে যখন তারা ফিরে যাচ্ছেন, মহা আনন্দের সঙ্গে সব ফিরে যাচ্ছে, হঠাৎ দেখলো যে চারদিক অন্ধকার হয়ে এলো। তো বর্ণনা করা হয়েছিল, রাবণ যখন এসেছিল তখন চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। তো তারা শঙ্কিত হলেন, আরে রাবণ আসছে নাকি। রাবণ সকলের মনে ভীতি সঞ্চার করেছিল, কেবল দশরথকে রাবণ করতে পারেনি। দশরথ একসময় রাবণ তার দূত পাঠিয়েছিল দশরথের সঙ্গে যুদ্ধ করার জন্য। যে ঠিক আছে, তুমি যদি এতই পরাক্রমশালী হও তাহলে এসো আমার সঙ্গে যুদ্ধ করো। তখন দশরথ সেই দূতকে বলেছিলেন যে ঠিক আছে, আমি বাণ নিক্ষেপ করছি, তুমি যখন ফিরে যাবে তখন দেখবে যে রাবণের প্রাসাদের দ্বারগুলি বাণ দ্বারা বিদ্ধ হয়ে বন্ধ হয়ে আছে, দ্বারগুলো খোলা যাচ্ছে না। তখন সেই সূত্রে, এবং তিনি বলেছিলেন যদি রাবণ যদি যুদ্ধ করতে চায় তাহলে আমার কাছে আসুক, আমি কেন ওর কাছে যাব যুদ্ধ করতে। রাবণ আর আসেনি দশরথের সঙ্গে যুদ্ধ করার জন্য। তো এইভাবে সকলে শঙ্কিত হয়েছিল, দশরথ কোনো হয়নি। কিন্তু তখন বশিষ্ঠ বললেন, না, এই রাবণ নয়, যিনি আসছেন তিনি হচ্ছেন পরশুরাম। দেখতে পেল বীর দর্পে পরশুরাম আসছেন। তো এসে বলল যে আমি ক্ষত্রিয়দের অহংকার চূর্ণ করার জন্য, তাদের দুরাচার থেকে তাদেরকে রোধ করার জন্য আমি 21 বার ক্ষত্রিয় দমন করেছি। এখন দেখছি যে ক্ষত্রিয়রা আবার সেই তারা উদ্ধত হয়ে গেছে।
শিবের ধনুক ভঙ্গ করেছে। এত বড় অহংকার, এত বড় ইয়ে। তখন এসে রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে যে তুমি এত দাম্ভিক, এত অহংকারে মত্ত যে তুমি শিবের ধনু ভঙ্গ করেছ। তো রামচন্দ্র উত্তর দিলেন, আমি ভাঙিনি, আমি তুলে ধরেছিলাম, ধনুকটা আপনা থেকে ভেঙে গেছে। ধনুকটা এতই হালকা যে তোলা মাত্র ভেঙে গেছে। এই সূত্রে দুটি ঘটনা আছে দু জায়গাতে। এগুলো যখন এই ঘটনার ব্যতিক্রম হয় তখন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন এটা কল্পভেদ। যুগে যুগে, ত্রেতা যুগে রামচন্দ্র আসছেন যুগের পর যুগে, এক এক যুগে তিনি এই লীলা করেছেন, অন্য যুগে আরেক রকম ভাবে লীলা করেছেন। যাই হোক, আমি দুটো ঘটনাই বলছি। একটা ঘটনা হচ্ছে যে পরশুরাম করলেন, ঠিক আছে তুমি শিবের ধনুক ভঙ্গ করেছো, দেখি তোমার কত ক্ষমতা, তুমি আমার ধনুকটা করো, যেটা যেটা নারায়ণের ধনুক। তো তিনি চোখ বন্ধ করে তার ধনুকটাকে আহ্বান করছেন আসার জন্য। তিনি ধনুকটা সাধারণত নিতেন না সঙ্গে, তার সঙ্গে থাকতো কুঠার, পরশুরামের কঠোর কুঠার। এই কুঠার দিয়ে তিনি 21 বার ক্ষত্রিয়দের নিষ্ক্ষত্রিয় করেছেন পৃথিবীকে। তো তো ধনুক আসছে না। উনি যখন চোখ খুললেন তখন দেখলেন যে ওই ধনুকটা রামচন্দ্রের কাঁধে ঝুলছে। তখন তিনি বুঝতে পারলেন যে এই শ্রী রামচন্দ্রই হচ্ছেন বিষ্ণু। এটা একটা ঘটনা। আরেকটা জায়গায় এর বর্ণনা হচ্ছে যে পরশুরাম ওই ধনুকটা রামচন্দ্রকে দিলেন, দিয়ে বলেন দেখি এই ধনুকে তুমি শিলা পড়াও। রামচন্দ্র যখন ধনুকটা গ্রহণ করলেন, সেই ধনুকের সঙ্গে সঙ্গে যেই শক্তি তিনি পরশুরামকে দান করেছিলেন সেই শক্তিটা তার থেকে নিয়ে নিলেন। পরশুরাম হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট অবতার। কোনো কার্য সম্পাদন করার জন্য ভগবান তাকে এই শক্তিটি প্রদান করেছিলেন, এবং এখন কাজটা সম্পাদন হয়ে গেছে, ক্ষত্রিয়দের দমন হয়েছে, ক্ষত্রিয়দের স্পর্ধা দমিত হয়েছে। সুতরাং এখন পরশুরামের এই শক্তির দরকার নেই। সুতরাং তিনি যখন ধনুকটা গ্রহণ করলেন, এই ধনুকের সঙ্গে সঙ্গে তিনি পরশুরাম থেকে সেই শক্তিটাকেও গ্রহণ করে নিলেন। হঠাৎ দেখা গেল পরশুরামের সারা শরীর কাঁপতে লাগলো, তার বর্ণ নিষ্প্রভ হয়ে গেল। তিনি যেন তার সমস্ত শক্তি হারিয়ে তিনি একেবারে নিস্তেজ হয়ে পড়লেন। তখন তিনি রামচন্দ্রের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা করলেন। তো এইভাবে পরশুরামের সঙ্গে সাক্ষাতের পর পরশুরামের কাছ থেকে তার শক্তি তিনি ফিরিয়ে নিলেন, এবং তারপর সেই সূত্রে রামচন্দ্র করলেন যে আমাকে তো এই বাণ আমি ছিলা পড়িয়েছি, কি কোথায় আমি বাণটা নিক্ষেপ করব? পরশুরামের সমস্ত পুণ্য রাশি সেই বাণের দ্বারা তিনি নষ্ট করে দিলেন। ভগবানের প্রতি এরকম উদ্ধত আচরণের ফলে পরশুরাম এইভাবে দণ্ডিত হলেন, এবং পরশুরাম এখনো রয়েছেন। তিনি উন্মাদের মতো, উন্মাদের মতো নয়, তিনি ইয়েতে রয়েছেন, এই পৃথিবীতে এখনো রয়েছেন। পরশুরাম এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান কিভাবে কোনো বিশেষ ব্যক্তিকে, জীবকে তার শক্তির দ্বারা আবিষ্ট করে বিশেষ কোনো কার্য সম্পাদন করেন। এই যে পরশুরাম যে 21 বার ক্ষত্রিয় পৃথিবী থেকে নিষ্ক্ষত্রিয় করেছিল,
সেটা ভগবানের শক্তির দ্বারাই সম্ভব হয়েছিল। একাকী একজনের পক্ষে এইভাবে অক্ষৌহিণীর পর অক্ষৌহিণী সৈন্য সংহার করা কি সম্ভব হতো? কিন্তু ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত হলে সেটা সবই সম্ভব। রামচন্দ্র ফিরে এলেন তার রাজ্যে অযোধ্যায়। চার ভাই তার সস্ত্রীক ফিরে এলেন। ফিরে এসে তারা মহা আনন্দে তাদের জীবনযাপন করতে লাগলেন অযোধ্যায়। দশরথের প্রাসাদ যেন এক স্বর্গরাজ্যে বা বৈকুণ্ঠে পর্যবসিত হলো। লক্ষ্মী দেবীর সঙ্গে নারায়ণের মিলনের প্রভাবে, শ্রী রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর মিলনের প্রভাবে, এইভাবে 12 বছর অতীত হওয়ার পর একসময় দশরথ ঠিক করলেন রামচন্দ্রকে তিনি তার যুবরাজ রূপে বা তার হাতে রাজ্য সমর্পণ করে তিনি অবসর গ্রহণ করবেন। তো সেই ঘটনাটা আমরা এর পরের সেশনে আলোচনা করব। আমি কিছু সময় রাখছি, যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। অনঙ্গমোহন প্রভু অ্যানাউন্স করেছে যে আমি প্রশ্ন উত্তর দেব এবং আমি দেখেছি এই অনুষ্ঠানগুলিতে অনেকের অনেক প্রশ্ন থাকে, তাই আমি প্রায় আধ ঘন্টা মতো সময় রাখছি প্রশ্ন উত্তরের জন্য। আর যদি কার যদি প্রশ্ন থাকে, যদি তোমরা ওটা প্রশ্নগুলো লিখে দিলে ভালো হবে। প্রশ্নগুলো কালেক্ট করে নাও, কেউ গিয়ে কালেক্ট দ্য কোয়েশ্চেন্স। হরে কৃষ্ণ। আমাদের একজন ভক্ত আসছেন আপনাদের কাছে এবং উনি অবিরাম গোপাল প্রভু, আপনি একটু কালেকশন করতে পারেন। হ্যাঁ, আর আমাদের প্রভু আরেকজন গেছেন, আপনাদের সবাইকে অনুরোধ করবো ওর হাতে দিয়ে দিন আর গুরু মহারাজ আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। Some brahmacharis can stand up and just collect the questions. It could be quickly. প্রশ্ন যোগমায়া দেবী দাসীর থেকে। শ্রদ্ধেয় গুরু মহারাজ, আপনার চরণে দণ্ডবত প্রণাম। শিল প্রভুপাদের জয় হোক। আপনার গলায় শ্রুতিমধুর কীর্তন খুব ভালো লাগে। আপনার এবং আমার রাধা মাধবের কৃপায় 85 বছর বয়সে ভালো আছি। মহারাজ, প্রশ্নটা হলো, আমার মৃত্যুর পর আমার অভক্ত ছেলে কি মুখাগ্নি করতে পারে? সে বিবেকানন্দের ভক্ত। যোগমায়া দেবী, কোথায় তুমি? ও আচ্ছা, ওকে। মুখাগ্নি যেই করুক, তোমার তো মুখে তো হরে কৃষ্ণ মহামন্ত্র আছে, সুতরাং তোমার কোনো চিন্তার কারণ নেই। ভগবান তোমাকে নিশ্চয়ই কৃপা করবে। হ্যাঁ, এখন সুতরাং সে নিয়ে কোনো চিন্তা করো না, ঠিক আছে? এবং এই ছেলের কাজ হচ্ছে মায়ের মুখাগ্নি করা, সুতরাং করুক সে। আর তুমি ভগবানের চরণের আশ্রয় নিয়েছো, বাস। আর তোমার কি চিন্তা? ভগবান তোমাকে কৃপা করবে, ঠিক আছে? যখন তো ঠিক মতো হচ্ছে তো ভেরি গুড। তোমার বয়স 85 বছর? আচ্ছা, তোমাকে দেখে মনে হয় না তোমার বয়স 85 বছর। হরে কৃষ্ণ। শ্যামানন্দ কিঙ্কর দাস বজবজ, কোথায়? শ্যামানন্দ কিঙ্কে। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় গুরু মহারাজ, আপনার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সবিনয়ের সহিত একটি প্রশ্ন জানতে ইচ্ছে করছে। প্রশ্ন, আমরা আমাদের দাদুর সঙ্গে তিলক করি। উদরে নারায়ণায় নম, বক্ষে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম। প্রশ্ন,
উদরে নারায়ণ, বক্ষে মাধব এবং কণ্ঠে গোবিন্দ অবস্থান করার তাৎপর্য কি কি? হ্যাঁ, এই বিভিন্ন শরীরে এই বিভিন্ন অঙ্গগুলি ভগবান বিরাজ করছেন তার এই দ্বাদশ রূপে, বুঝতে পারলে? সেই জন্য সেখানে তাদেরকে স্থাপন করা হচ্ছে তিলকের মাধ্যমে, বুঝতে পারলে? নারায়ণ অথোদরে বক্ষস্থলে মাধবম তু গোবিন্দং কণ্ঠকূপকে। এরা বক্ষস্থলে কে আছে? মাধব আছে, গোবিন্দ কণ্ঠকূপকে আছে, বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক্ষ। এইভাবে ভগবান কৃপা করে আমাদের এই দ্বাদশ অঙ্গে রয়েছেন বা দ্বাদশ অঙ্গ রক্ষা করছেন, তাই আমরা তাদের ওখানে প্রতিষ্ঠা করছি। ঠিক আছে? আমি বলেছিলাম অনেক প্রশ্ন আসবে আমি জানি। প্রশ্ন, সুভাষচন্দ্র ঘোষ, আচ্ছা, কৃষ্ণ কতজন, কে কোথায় অবস্থান করেন? কৃষ্ণ একজন, বসুন। কৃষ্ণ একজন, কিন্তু কৃষ্ণ তিনি তার সাংস বিস্তার করেন, নিজেকে বিস্তার করেন, বুঝতে পেরেছ? সেই বিস্তার মুখ্যত হচ্ছে বৃন্দাবনে তিনি স্বয়ং রূপ, দ্বারকায় তিনি তার অংশ বিস্তার করছেন। এই যে এইভাবে তিনি তার অংশ এবং অংশের অংশ কলা বিস্তার করছেন। তবে এই কৃষ্ণ যদি তুমি এই দেখো, এই লীলাতে, তার দাপরের লীলাতে তিনি 3 জায়গায় লীলা করছেন। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ এবং দ্বারকার কৃষ্ণ। এই 3 কৃষ্ণ। দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরার কৃষ্ণ পূর্ণতর এবং বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম। কিন্তু প্রকৃত এটা এইভাবে কৃষ্ণের এই লীলাতে, দাপর লীলায় তিনি এইভাবে তিনি নিজেকে 3 জায়গায় বিস্তার করেছেন, 3 জায়গাতেই তিনি আছেন।